এখানে কিছু কিছু অলৌকিক জিনিস রয়েছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে এটা কি ফাইতলা বলেছেন, হাজার হাজার কোটি কোটি ফাইতলা এখানে রয়েছে। হাই বন্ধুরা, হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছ, আর ওই যে দেখতে পাচ্ছ এগুলো পাহাড়। আমি তো মাই ড্রিম কেদারনাথ, আর কেদারনাথ যাব তাই জন্য একটু প্র্যাকটিস করছি যে পাহাড়গুলো কীভাবে বাইব। আর দেখুন অনেক উপরে, মানে কি বলবো আপনাদেরকে, নদী এখানে বোধ গঙ্গা নদী, এখানে যদি পড়ি তাহলে আমাকে লাস্ট কোথায় যাবে তা বাড়ির মানুষ কোনো এই পাবে না। হ্যাঁ প্রভু, ওই দেখো আবার এই অ্যাপটা আমরা উঠতাম, আমার দুই বন্ধুরা যেখানে উঠেছে, আমি কি করি, হ্যাঁ প্রভু খুশিতে ফটো তোলার জন্য পোজ মেরে রয়েছে। আমি কিন্তু ফটো এখন উঠাবো না। দেখো অনেক পিছলা, স্লিপ একটু যদি স্লিপ করে তাহলে একদম বাবা মহাদেবের সামনে এসে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, এটা আমি জীবনে প্রথমবার দেখতে পাচ্ছি। এখনো কোথা থেকে কোন জায়গা থেকে জল আসছে না, কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন জলে পুটপুটি, অনেক জল এখানে আসতে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এখানে সব সময় জলে ফুটফুটে থাকে, জীবনে প্রথমবার। নেটও করতে পারছে না, এখানে খালি পাহাড় পাহাড়। হরে কৃষ্ণ, দেখুন রয়েছে সব সময় এখানে বলকাচ্ছে জল, সব সময় এখানে বলকাচ্ছে। এটা কিন্তু উঠতে পারেনি, ওই যেখানে শিবরাত্রির সময় এখানে পূজা দেওয়া হয়। এখানে হর হর মহাদেব, হর হর মহাদেবের একটি আশ্রম মনে হয়। এখানে সে নিজেকে অনেক একদম মানে কি বলবো, যে যেমন স্নান করলে যেরকম শরীর থেকে ঘাম জল বেরিয়ে যায়, সেরকম আমি ঘামিয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে না যে আমি ঘামিয়ে গেছি, মনে নিজেকে অনেক শান্তি লাগছে। যখন বাবা মহাদেবের সামনে এসে গেছি, অনেকে নিজেকে রাস্তা থাকে বুঝছো, গেলাম যায় মানে সাইডে জল কিরকম কিছু লাগে, তিতা লাগে, তাই করতাম, তাই কর যাই গেন একদম তলে না না কেন কি তাই এলাকার সারা জল ওই দিকে গিয়ে জন্য ভাবে খাইবে তিতা লাগবে। এখানে জল বলেছে যে নুনতা নুনতা লাগে, ওই জন্য সাগরের জল সেম সিস্টেম। কুমারে যে বানায় তৈরি করে ওইগুলা কয় হাজার বছর আগের ঘটনা, কিন্তু এখানে কিন্তু মানুষ নেই, কোনো পশু পাখি বলতে আমি কিছু দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, যেটা পাখি কোনো কথা বলবে এরকমও কিছু দেখতে পাচ্ছি না। ওই তার মানে অনেক হাজার হাজার, মানে প্রত্যেক জায়গাতে মানে এরকম। ওইখানে আসলে খালি ওই যে কুমারে যে তৈরি করে বাস, আর একটা জিনিস আমি টেস্ট করবো বন্ধুরা, দাঁড়াও এক সেকেন্ড। বলেছিলাম যে জলের মানে তিতা তিতা বা এরকম, কিন্তু বৃষ্টি লেগে বোঝা যায় না। এখন বৃষ্টির কারণে জলটা হালকা হয়ে গেছে, তেমন একটা বোঝা যায় না, কিন্তু অন্য সময় আসলে বুঝতে পারবে ওইখানের জল একটু লবণাত্মক লাগে, বুঝতে পারছো। গুইটলা
তো অনেকগুলা আমি কি করে বলবো আপনাদের? ওখানে আসলে খালি ওইগুলো গইটে আর চার দেখতে পারবে। ওই যে কুমার যে তৈরি করে ওইগুলা বাসনের জিনিস, ওইগুলো একটা অলৌকিক ঘটনা আর কি। আর এদিকে ওখানে ওই দেখো, তার মানে গাছালি কিছু দেখা যাইতেছে না, তো অনেক নিচে, অনেক মানে অনেক বললে চলে, মানে শেষ সীমানা নাই। যদি পরে যদি ভগবান মহাদেবের আশ্রমে যাবো ডাইরেক্ট, এমন এক মানে জায়গা।